ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত শেরপুর ও সাতক্ষীরার পর্যটন কেন্দ্রগুলো। পরিবার পরিজন নিয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে অনেকেই আসবেন বলে আশা স্থানীয় ব্যবসায়ীদের। পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার সহ নানা উদ্যোগ নিয়েছে প্রশাসনও। শেরপুর জেলার উত্তর সীমান্ত জুড়ে বিস্তৃত গারো পাহাড়। নয়নাভিরাম পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসেন পর্যটকরা। এখানকার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গজনী অবকাশ কেন্দ্র ও মথুটিলা ইকো পার্ক। ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠবে এসব এলাকা। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। সেজন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে স্থানীয় ব্যবসায়ী ও ইজারাদাররা। ঈদের থেকে ৮-১০ দিন মোটামুটি মানুষজন ছুটি হওয়াতে এইবার অন্যান্য বছরের চেয়ে এই বছর আমরা আরো বেশি আশা করতেছি। ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের কালচার সম্পর্কে মানুষ জানতে পারে এবং অনেক কিছু এক্সপ্লোর করতে পারে। ঈদ ঘিরে পর্যটন কেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার সহ নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। তারা যেন আনন্দ উপভোগ করতে পারে, নিরবচ্ছিন্নভাবে এটা উপভোগ করতে পারে, সেই ব্যবস্থার জন্য আমাদের আগাম প্রস্তুতি রয়েছে এবং নিরাপত্তার ক্ষেত্রে আমরা সবসময় এটা অগ্রাধিকার দিয়ে থাকি। পর্যটক বরণে প্রস্তুত সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার ও দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। মুজাফফর গার্ডেন সহ জেলার সব পর্যটন কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। আমাদের পার্কে বিভিন্ন সেলফি পয়েন্ট আছে, বাচ্চাদের শিশু কর্নার আছে। সুন্দরবনে যেসব গাছগাছালি সুন্দরবনে আছে সেগুলো আমাদের এখানেও আছে। আমাদের সামনে একটা নদী আছে, নদীর ওই পারে সুন্দরবন দেখা যাচ্ছে। শ্যামনগর উপজেলার কলবাড়িতে চুনা নদীর তীরে সুন্দরবন ঘেঁষা ২৫০ বিঘা জমিতে প্রতিষ্ঠিত আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার। আর সীমান্ত নদী ইছামতির তীরে প্রায় ১৫০ বিঘা জমির ওপর সুন্দরবনের আদলে গড়ে তোলা হয়েছে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।